হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন। গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনাদের শখের আঙ্গুর গাছে কি ঠিক এই রকম সুন্দর সুন্দর থোকা এসেছে? দেখুন, আমার গাছের আঙ্গুরগুলো এখন লম্বাটে আকার ধারণ করেছে, কিন্তু এই সময়টি খুবই সংবেদনশীল। সঠিক যত্ন না নিলে আঙ্গুর ঝরে যেতে পারে বা টক হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আঙ্গুরের এই সাইজ হওয়ার পর কি কি স্পেশাল যত্ন নিতে হবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক, পরবর্তীতে এই রকম গার্ডেনিং টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আঙ্গুর গাছের আঙ্গুর ফলগুলো সাইজ ঠিক এইরকম হওয়ার পর যে সকল যত্ন পরিচর্যা করতে হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে পানি ব্যবস্থাপনা। আঙ্গুর যখন বড় হতে শুরু করে তখন পানির অভাব হওয়া চলবে না। মাটি সবসময় হালকা ভেজা রাখবেন, তবে মনে রাখবেন অতিরিক্ত পানি যেন গোড়ায় না জমে থাকে। যদি মাটি একদম শুকিয়ে যায় এবং হঠাৎ অনেক পানি দেন, তবে আঙ্গুর ফেটে যেতে পারে। তাই নিয়মিত অল্প অল্প করে গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করুন। দ্বিতীয়টি হচ্ছে সার প্রয়োগ। আঙ্গুরের সাইজ বড় এবং মিষ্টি করার জন্য এখন আমাদের দুটি জিনিসের দিকে খেয়াল দিতে হবে। প্রথমটি হচ্ছে পটাশ সার। আঙ্গুর মিষ্টি করতে এবং রং আনতে পটাশের কোনো বিকল্প নেই। 1 চা চামচ পটাশ বা SOP অর্থাৎ সালফেট অফ পটাশ গাছের গোড়া থেকে দূরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে বোরন। আঙ্গুর ফাটা রোধ করতে বোরন খুব জরুরি। 1 লিটার পানিতে 2 গ্রাম সলুবার বোরন মিশিয়ে পুরো গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিন। এই স্টেজে আঙ্গুর গাছের তৃতীয় যে যত্ন পরিচর্যাটি করতে হয় সেটি হচ্ছে ছাঁটাই বা থিনিং। দেখুন, একটি থোকায় যদি অনেক বেশি আঙ্গুর থাকে তবে তারা বড় হওয়ার জায়গা পায় না। তাই একটি কাঁচি দিয়ে থোকার ভিতরের দিকের ছোট বা দুর্বল আঙ্গুরগুলো সাবধানে কেটে দিতে হবে। এতে বাকি আঙ্গুরগুলো বড় হওয়ার পর্যাপ্ত জায়গা পাবে এবং থোকায় বাতাস চলাচল করতে পারবে। চতুর্থ যত্ন পরিচর্যাটি হচ্ছে রোগ ও পোকামাকড় দমন করা। এ সময় আঙ্গুরে পাউডারি মিলডিউ বা পচন রোগ হতে পারে। সাবধানতার জন্য একটি ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব বা কার্বোডাজিম গ্রুপের ছাপ অথবা ম্যানসার প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিতে হবে এবং এর ঠিক 7 দিন পর ভার্টিমেক এবং অ্যামিস্টার টপ প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml মিশিয়ে সকালে অথবা সূর্যাস্তের পূর্বে গাছে ভালোভাবে স্প্রে করে দিন। এতে করে ফলের গায়ে কালো দাগ পড়া একেবারে বন্ধ হবে। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আর এই পরিচর্যাগুলো করলে আপনাদের গাছের আঙ্গুর হবে বড়, রসালো এবং বাজারের কেনা আঙ্গুরের মতোই মিষ্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আপনার শখের গাছের আপডেট কমেন্টে জানান এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্টে লিখতে ভুলবেন না। আর পরবর্তীতে এইরকম
গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন এবং সবসময় গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।